অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাত ১:৫৪ আগুন নেভানোর কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ের মতো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ভবনে আগুনে হতবাক সেখানকার কর্মীরা। ২০ বছর বয়সে আমি চাকরি করি, আমি কখনো এই সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ড দেখি নাই আর কি। আজকে ফার্স্ট টাইম দেখলাম। ৫, ৬, ৭, ৮ এই ৩টে ফ্লোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি তো রাত্রে ছিলেন, মানে কোনো সন্দেহভাজন লোকজন? না এরকম আমরা কোনো পাইনি। ওই বিল্ডিং পরিত্যক্ত প্রায় একেবারে, কেউ ভিতরে ঢুকতে পারতেন, চতুর্দিকে পুলিশ কর্ডন দিয়ে রাখছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। ঘটনা সঠিক তদন্ত হলে বিস্তারিত জানা যাবে বলে জানান মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক আজম। তো সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা খুব অতি দ্রুত এটার জানা যাবে। সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, এটা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এটা অত্যন্ত রহস্যজনক এবং কেন একটা নির্দিষ্ট জায়গায় ৫ তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।